46 বলে 62 রান ইনিংস এবং ম্যাচ জয়ের সবচেয়ে বড় ভূমিকা তিনি রেখেছেন। অ্যালেক্সেলসের সঙ্গে জুটি করেছেন এবং 8 উইকেটের বড় জয় রংপুরের 3-3। আসেন আমাদের সঙ্গে সাইফ হাসান। সাইফ, ফার্স্ট অফ অল কনগ্রেচুলেশনস, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং দলের জয়ে কন্ট্রিবিউট করেছেন। 3টা ম্যাচে রংপুর জিতলো, টিম স্পিরিটটা এবার একটু অন্যরকম দেখাচ্ছে। এটার পেছনের রহস্যটা আসলে কি? না, আমার মনে হয় আমাদের টিম কম্বিনেশনটা খুবই ভালো, আর সেটাই মাঠে প্রমাণ হচ্ছে। সো এটাই আমাদের মেইন টার্গেট, যে আমরা যত ভালো ক্রিকেট খেলতে পারি মাঠে। নিঃসন্দেহে আপনি এনসিএলও ছিলেন, জিএসএলে ভালো পারফর্ম করেছেন, দারুণ একটা ছন্দে আছেন। এবারের বিপিএলে আজকের ইনিংসটা স্পেশালি প্রেশার সিচুয়েশন থেকে একটা ফাইট ব্যাক করে এবং 8 উইকেটে হেসে খেলেই জিতেছে রংপুর। এই ব্যাপারে আপনার আসলে মাইন্ডসেটটা কি ছিল? অ্যালেক্সেলসের সঙ্গে কি কথা হয়েছে যখন উইকেটে ছিলেন? ইনিশিয়ালি যখন আসছি মাঠে তখন আসলে প্রেশার ছিল, অবশ্যই ছিল, 2 উইকেট যেহেতু আর্লি পড়ে গিয়েছে। তো আমার মনে হয় বাট তখন আমাদের কমিউনিকেশনটা খুব ভালো ছিল, আর তখন সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি, আর আল্লাহ সহায় হয়েছে। ফরচুন বরিশালের কথা বলবো, টাফ অপোনেন্ট, ভালো বোলার তাদের টিমে আছে। ডিফিকাল্টি কি আজকে কিছুটা দিতে পেরেছে তারা মনে হয়েছে? এবং ওয়েদার কন্ডিশন সব কিছু মিলিয়ে কি মনে হয়েছে, কতটুকু ডিফিকাল্টি আপনি ফেস করেছেন? আমার মনে হয় আমাদের বলাররা খুব ভালো বোলিং করেছে, আর তারা উইকেট অনুযায়ী খুবই ভালো বোলিং করেছে। সো ওদের যে ফরচুন বরিশাল যে ব্যাটিং লাইন আপ, আমরা জানি অনেক বড় ব্যাটিং লাইন আপ, বাট আমাদের বলাররা আসলে খুবই ভালো বোলিং করেছে। প্রথম 3টা ম্যাচ জিতেই আসলে চমৎকার একটা শুরু রংপুরের করেছে। শিরোপার কথাটা টু আর্লি টু সে, বাট তারপরও কতটুকু কনফিডেন্ট এবং টিমের জেলিংটা কেমন দেখছেন? টিমের জেল তো বললাম খুবই ভালো। আমরা জিএসএলে খেলে আসছি, ম্যাক্সিমাম প্লেয়ার ওখানে ছিল। তারপর আমাদের অফিসিয়াল যারা আছে, আমরা ডোমেস্টিকও একসাথে অনেক দিন ধরে খেলছি। আমার শানিয়ান ভাই, মেহরাব ভাই যারা আছে অনেক সাপোর্টিভ। তো আমার মনে হয় আমাদের টিম জেলিংটা খুবই ভালো, বাট ভেরি আর্লি টু সে। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে থাকি, প্রসেসটা আমরা ফলো করতে থাকি। ইনশাল্লাহ যেভাবে আমরা খেলছি, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসা সম্ভব। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, মিকি আর্থার আপনাদের কোচ মোহাম্মদ আশরাফুল ভাই আছেন, তাদের সঙ্গে টিমের একটা অ্যাপ্রোচটাতে একটা গুণগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তাদের সঙ্গে আসলে তাদের অ্যাডভাইসটা কী ছিল, তারা কি আসলে পরিবর্তনটা এনেছেন যে কারণে এরকম কনসিস্টেন্স পারফরমেন্স আমরা পাচ্ছি? না, মিকি আর্থার জিএসএল থেকে দেখে আসছি, মানে অনেক পজিটিভ। জিএসএল আমরা প্রথম 2 ম্যাচ হারার পরও যেরকম পজিটিভনেস ছিল, আসলে এটা খুবই দরকার একটা টিমে। আশরাফুল ভাই, নাফিস ভাই, সবাই যারা আছে, কোচিং স্টাফ সবাই অনেক সাপোর্টিভ, টিম ম্যানেজমেন্টও। সো আমার মনে হয় ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ সাইফ, বেস্ট অফ লাক। সাইফ হাসানের সঙ্গে কথা বলছিলাম। চমৎকার ইনিংস তিনি খেলেছেন এবং রংপুর রাইডার্স 8টা উইকেটের বড় ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে ফরচুন বরিশালের মতো টাফ অপোনেন্টের এগেনস্টে। সেখানে বড় কন্ট্রিবিউশন তিনি রেখেছেন। অ্যালেক্সেলসের সঙ্গে 113 রানের জুটি তিনি গড়েছেন। সব কিছু মিলিয়ে দারুণ ছন্দে আছে রংপুর রাইডার্স, দারুণ ছন্দে আছেন সাইফ। এই ধারা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা দলের সবার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।